কাঁধে ব্যাগ, হাতে ছোট শিশু, চোখে মুখে একটাই তারা। ভোট দিতে বাড়ি ফিরতে হবে, কিন্তু বাস টার্মিনালে পা রেখে বদলে যাচ্ছে বাস্তবতা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস, আর যেটুকু মিলছে তার ভাড়া যেন আকাশ ছুঁয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ সাধারণ সময় যেখানে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে এখন আদায় করা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে এক শ্রেণীর পরিবহন সিন্ডিকেট ঘরমুখো ভোটারদের পকেট কাটছে। ২৫০ টাকার পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে ৬০০ টাকা। এটা কি কোনোভাবেই ন্যায্য? বাস না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে উঠতে, কিন্তু সেখানেও রেহাই নেই। ট্রাকে জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া। একজন গার্মেন্টস কর্মীরা বলেন, গরু ছাগলের মতো ট্রাকে করে ভোট দিতে যাচ্ছি। ভোট দেওয়া নাগরিক অধিকার, অথচ সেই অধিকার পালন করতে গিয়েই পদে পদে হেনস্থা। মহাখালী বাস স্টেশনে এক গৃহিণী বলেন, আমার সঙ্গে ছোট বাচ্চা আর বৃদ্ধ মা আছে। কি যে কষ্ট হচ্ছে বুঝাতে পারবো না ভাই। ভোট দিতে যাওয়াটা কি আমাদের পাপ? এছাড়া বাসের ভেতর ভ্যাপসা গরম, বাইরে তীব্র যানজট, মালিকরা যাকে পারছে লুটছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। আব্দুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা, কলেজ গেট, সব জায়গায় ধীরগতি যান চলাচল। অভিযোগ উঠেছে, কিছু বাস স্বাভাবিক রুট ছেড়ে বাড়তি আয়ের আশায় একাধিক ট্রিপ মারছে। নির্বাচন উপলক্ষে সরকার ৩ দিন ছুটি দিয়েছে। ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি, ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি।